ওরা কিছু নেই, সব আমার ধ্বংস হয়ে গেছে। কেউ জিজ্ঞা না, বাড়ির মানুষও জিজ্ঞা না। প্রতিনিয়ত হু হু করে বাড়ছে বন্যার পানি, তার উপর আবার কিছুতেই থামছে না বৃষ্টি। এমন পরিস্থিতিতে আসবাবপত্র, গবাদি পশু এবং পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে দিন কাটছে মানুষের। দীর্ঘ জলাবদ্ধতার পর এবার নোয়াখালী থেকে বন্যার পানি লক্ষ্মীপুরে ঢুকে পড়ায় প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর সঙ্গে থেমে থেমে বৃষ্টি পড়ায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে, কেউ বা উঠেছেন স্বজনদের বাড়িতে। এর মধ্যে আবার অনেকের গন্তব্য অজানা। বাপুর বাড়ির যে এদিকে অবস্থা খারাপ, কোন রকম মেয়ে ঘর বাড়িতে চলে গেছি। ওরা কিছু নেই, সব আমার ধ্বংস হয়ে গেছে। 10 দিন বলি কেউ জিজ্ঞা না, বাড়ির মানুষও জিজ্ঞা না। আমগো এলাকায় এত পরিমাণ একলা বাড়ির মেয়েদের আমরা 4-5 গেরি সবাই পানির তলে। এখন থাকার মতন কোনো অবস্থায় নাই। হাঁস মুরগি লাই বাচ্চা কাচ্চার অবস্থা খারাপ। এই কারণে চলে যাইছে এদিকে বাপুর বাড়ি। গত 2 থেকে 3 দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি উঠেছে 3 থেকে 4 ফুট। সোমবার সকাল পর্যন্ত কোথাও বন্যার পানি কমেনি। ঘরে পানি এক হাঁটু। আগে রোডে আসি, তারপরে ব্যবস্থা হয়, কারণ বাড়িতে থাকার গিয়ে নেই, সুযোগ নেই। তখন মেন রোডে গেলে কোন দিকে টাকা সব পানির তলে মানুষ ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার সবকিছু পানি। এটা ড্রাম দিয়ে বানাইছে, কি করি যাতায়াত তো করতে হবে, যাতায়াত বানাইছে। এলাকাবাসী বলছেন অনেকেই ঘরের ভেতর হাঁটু পানিতে চৌকির ওপর রান্না বান্না করছেন। এছাড়া সুপেয় পানিরও অভাব দেখা দিয়েছে। পানি বাড়তে বেশি ভূমিকম্প সামনে সাবধানে পানি পৌঁছে যায়, রাস্তা সব ডুবে গেছে, বাড়ি ঘর দুয়ার সব ডুবে গেছে মানুষের। দেয় মাঝে মধ্যে দেয়, ওই বাড়ি ঘরে যায়, হানি বিজি যায় দিয়ে গিয়ে নোয়াখালী তো নাই। জেলা প্রশাসন সূত্রে জানায়, ভারী বর্ষণ ও জোয়ারের কারণে এখন পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 395 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে পানিবন্দী মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য স্থায়ী ও অস্থায়ী 189টি সাইক্লোন শেল্টারও প্রস্তুত রয়েছে। এছাড়া বেসরকারিভাবে অনেকেই খাদ্য সহায়তা দিচ্ছেন। না, ঘরে থাকার মধ্যে তো অবস্থা নাই, বাড়ি যাইতে হইব। বাড়ি যাই মার ঘরও ভাঙে, ছুটি দেখতে আসছে, হ্যাঁ ঘোরা বাকি নিয়ে দিচ্ছে মাঝখানে দাবি দেয় নিচের দিকে খাটটা। সাব্বির হোসেন, সোনালী নিউজ।